স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আমরা আজকে কাইনেমেটিক্সে দেখো পরের পার্টটা নিয়ে চলে এসেছি। তো আমরা এখন কাইনেমেটিক্সে তোমার সিরিজটা পড়ছিলাম, তো তাতে গ্রাফ পড়েছিলাম এর আগের দিন। তো গ্রাফে আমরা কি পড়েছিলাম, তোমার গ্রাফে আমরা পড়েছিলাম শুধুমাত্র পজিশন ভার্সেস টাইমের গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ পড়েছিলাম, সেটা পুরোটা আমরা শেষ করে নিয়েছিলাম। আজকে আমরা এখানে বাকি পোর্শনটা কভার আপ করে নেব। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ, ঠিক আছে? তো চলো আজকে পড়াশোনা শুরু করা যাক। তাহলে আমরা আজকে পড়বো কি ভার্সেস কি, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ পড়বো আমরা আজকে। ওকে, আচ্ছা চলো এবার দেখো, প্রথমে আমি একটু এটার থিওরিটা দিয়ে দিই। থিওরিটা বেসিক্যালি কি দেখো, যদি আমি বলি এরকম এদিকে আমরা জানি কি এক্স অক্ষে কাদেরকে রাখবো, এক্স অক্ষে আমরা যেটা মোর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি সেটাকে রাখবো, তো টাইমকে এখানে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ভেলোসিটিকে কোন দিকে রাখবো, ওয়াই অক্ষ বরাবর ভি। এবার সাপোজ ধরো কোনো এরকম টাইপের আমি গ্রাফ পেলাম। সাপোজ আমরা এর আগের দিন বলেও দিয়েছিলাম, শর্ট টিক্স বলেছিলাম তোমাদেরকে, যে আমরা হয় কাইনেমেটিক্সের ক্ষেত্রে যেহেতু আমাদের ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সে আমরা দেখি বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, সেক্ষেত্রে আমরা দুটো টাইপেরই গ্রাফস পেতে পারি, একটা হচ্ছে প্যারাবোলিক আর একটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন। তো আমরা দেখো এরকম টাইপের একটা প্যারাবোলিক টাইপের গ্রাফ আমরা এখানে ধরেছি। সেক্ষেত্রে এবার দেখো, যদি আমরা বলি যে কোনো একটা টাইম ইন্টারভ্যাল, কি নাও টাইম ইন্টারভ্যাল, ধরো এখানে T1 আর এখানে ধরো T2, এটা ধরো T1 টাইমে বেগ কত হবে, তার রেসপেক্টে বেগ হবে ধরো এখানে V1, আর এখানে ধরো টাইম T2, তার রেসপেক্টে এখানে কি হবে, বেগ হবে V2। হয়েছে? তাহলে যদি এখানে তুমি বেগের পরিবর্তন নাও উইথ রেসপেক্ট টু টাইম, ভালো করে দেখো, বেগের পরিবর্তন নাও উইথ রেসপেক্ট টু টাইম ইন্টারভ্যাল, তাহলে আমরা কি বলতে পারি যে স্যার এই টাইম ইন্টারভ্যালের মধ্যে এটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে আমরা কি পাবো বলো, যে আমরা যদি এখান থেকে পাই তাহলে V2 মাইনাস V1, রাইট? এই বেগের পরিবর্তন হয়েছে কত টাইম ইন্টারভ্যালে, এই যে এই টাইমটার ইন্টারভ্যালে T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে বেসিক্যালি ভালো করে যদি তুমি দেখো, নোটিস করে দেখো, যে যদি আমাদেরকে ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকে, কি দেওয়া থাকে, ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকে, সেখানে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে পার্টিকুলার আমি কি পাবো, একটা আমার ভেলোসিটির ডিফারেন্স পাবো। আর সেই ভেলোসিটির ডিফারেন্স উইথ রেসপেক্ট টু টাইম যদি আমরা নিয়ে নিই, সেটা আমাকে অ্যাক্সিলারেশন কি দেবে, অ্যাভারেজ কি দেবে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বা গড় ত্বরণ দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই গ্রাফটা থেকে আমরা কি ইনফরমেশন বার করতে পারছি, এই গ্রাফটা থেকে আমরা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বা ত্বরণ, গড় ত্বরণের আমরা ভ্যালুটা বার করতে পারবো। কোত্থেকে, যদি আমাকে এইটা দেওয়া থাকে, এই গ্রাফটা আমাকে দেওয়া হয়। আচ্ছা, আর কি বার করতে পারি, এবার সেম জিনিস দেখো, যদি আমি এখানে আবার গ্রাফটাকে আমি রিড্র করি, হয়েছে? এদিকে ধরো ভেলোসিটি ভার্সেস টাইম, তাহলে এখান থেকে আমরা এইটা ধারণাটা পেয়ে গেলাম যে অ্যাভারেজ, এই গ্রাফ দেওয়া থাকলে আমরা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আমরা বার করতে পারবো। নেক্সট দেখো, যদি গ্রাফটা এরকমভাবে দেওয়া আছে, ওকে, এবার ধরো যে কোনো একটা পয়েন্ট কিনলে যে কোনো একটা পয়েন্ট, আর সেই পয়েন্টে তুমি যদি নতি বার করো, কি বার করো, নতি। তো আমরা কি পড়েছিলাম এর আগের দিন, নতি মানে হয় ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, এক্স অক্ষের সঙ্গে যেটা উৎপন্ন কোণ সেটাকে আমরা নতি বা স্লোপ বলি। স্লোপ কাকে বলা হয়, কোনো একটা বিন্দু এক্স অক্ষের সঙ্গে বা কোনো একটা গ্রাফের কোনো একটা পয়েন্ট, কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্ট এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাকে তার কি বলা হবে, নতি বলা হবে, যেটাকে আমরা ট্যান থিটা দিয়ে প্রকাশ করি। তার নতি বা স্লোপ বা নতি ইকুয়ালস টু আমরা কি বলবো, ট্যান থিটা। সেটা আমার কি হয়, ডিওয়াই ডিএক্স, আমরা জানি কি হয়, ডিওয়াই ডিএক্স। দেখো যদি এখানে তুমি নাও লম্ব নাও, আর থিটার এটা হচ্ছে, তাহলে থিটার অপোজিট কোণ সবসময় কি হয়, থিটার অপোজিট বাহুটা সবসময় লম্ব, তাহলে এটা ভূমি। তাহলে আমরা কি বলতে পারি স্যার, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। এবার ডিওয়াই বাই ডিএক্স তোমার যদি দেখো এক্ষেত্রে, তাহলে ডিওয়াই এ কি আছে, ওয়াই এ কি আছে, ভি, আর নিচে এদিকে কি আছে, টি আছে। তাহলে আমি এটা কি বলতে পারবো স্যার, ডিওয়াই এর জায়গায় ডিটি, সরি ডিভি, ডিওয়াই এর জায়গায় কি বলবো, ডিভি, আর ডিএক্স এর জায়গায় কি আছে, টি, তাহলে কি বলবো, ডিটি। আর ডিভি ডিটি এটা কি দেবে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। কি দেয়, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। কি বলতে পারবো, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন। ওকে, আচ্ছা, তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যদি এটা হয় ডিভিডিটিটা, তাহলে তুমি বুঝতে পারছো এখান থেকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনও বার করতে পারবো, কি করে, ডিভিডিটি বার করে নেবো, ব্যাস অ্যান্সার শেষ। ওকে, তাহলে আমরা কি কি পেলাম, একটা পেলাম অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, যদি দুটো আমার টাইম ইন্টারভ্যাল মধ্যে বার করতে বলে, যে কোনো একটা পয়েন্টের নতি বার করবো, সেইটা আমায় কি দিয়ে দেবে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন দিয়ে দেবে। এর থেকে আর কি বার করতে পারি, দেখো আবার আমরা থার্ড নম্বর, তাহলে এটা কেস 1 যদি বলি, দেখো এটা হচ্ছে কেস নাম্বার 1, এটা হলো কেস নাম্বার 2, হয়েছে? আর কেস নাম্বার 3 আমরা এরপরে আবার করে দেখব, কেস নাম্বার 3, কেস নাম্বার 3। তো কেস নাম্বার 3 তে তুমি দেখো আবার ভি ভার্সেস টাইমের গ্রাফ নিয়ে নাও, ভি ভার্সেস টাইমের গ্রাফ। ওকে, আচ্ছা, এবার এর একটা কি ড্র করলাম, কার্ভ ড্র করলাম। এবার যদি আমরা বলি এরিয়া আন্ডার দি কার্ভ,
কি নেব, এরিয়া আন্ডার দি কার্ভ। দেখো ধরো এই এরিয়াটুকু নিলাম, এটা ধরো T1 থেকে শুরু করে এটা T2 পর্যন্ত গেছে, তাহলে এটা কি দেবে তোমার, এইটুকুটা হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ, এইটুকুটা হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ। তাহলে এরিয়া আন্ডার যদি কার্ভ নাও তুমি তাহলে কি পাবো স্যার, ইন্টিগ্রেশন, যদি আমরা দেখো এখানে আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি, যদি এরিয়া আন্ডার দি কার্ভ বার করি, আন্ডার দি কার্ভ বার করতে চাই, তাই তো, তাহলে আমরা কি দেখতে হবে, দেখো ভালো করে দেখো, এদিকে তুমি কি পাচ্ছ ভি, তার ছোট্ট অংশ যদি ডিভি নেই, আর এদিকে ছোট্ট অংশ কি আছে ডিটি, ভালো করে দেখো ছোট্ট অংশ যদি এটা নিই তার ডিভি, আর এদিকে ছোট্ট অংশ ডিটি, তার ডিভি ইন্টু ডিটি করতে হবে। বেসিক্যালি ইন্টিগ্রাল ফর্ম নিতে আমরা নিতে পারি, তাহলে এটা কী পাবো এখানে বলো, ডিভি ইন্টু ডিটি, রাইট। তাহলে এটা ডিভি ইন্টু ডিটি, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো ভি কি, এটা যদি আমি নেই ইউনিট নিই তাহলে কী হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইন্টু এটা কি সেকেন্ডে আছে, সেকেন্ড ক্যান্সেল, আলটিমেটলি তোমাকে এরিয়া আন্ডার দি কার্ভ কি দেবে, মিটার, মানে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, বা যদি এখানে স্পিড থাকতো তাহলে কতটা ডিস্টেন্স কভার হয়েছে সেটা আমাকে দিয়ে দেবে। তাহলে এরিয়া আন্ডার দি কার্ভ অফ ভিটি কার্ভ, অফ ভিটি কার্ভ কি দেয়, আমাকে দেয় ডিস্টেন্স, কি দেয় ডিস্টেন্স, যদি বলা হয় এটা স্পিড তাহলে তো ডিস্টেন্স হবে, আর নইলে কি দেবে ডিসপ্লেসমেন্ট, কি দেবে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তাহলে আমরা যদি আমায় কি দিয়ে দেয় ভালো করে দেখো, যদি আমাকে এরিয়া আন্ডার দি কার্ভ বলতে বলে কেস 3 থেকে আমরা বলবো যে কি বার করতে পারবো, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বার করতে পারবো। যদি আমাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস কি বার করতে পারে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন সেটা বার করতে পারবো। যদি আমাকে বলে কি বার করতে, গড় ত্বরণ, সেটা আমি বার করতে পারবো। তাহলে দেখো একটা গ্রাফ তিনখানা সলিউশন, কি বললাম, একটা গ্রাফ তিনখানা সলিউশন তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এটা পজ করে এটাকে তুলে নাও। ওকে, এবার দেখো আমরা গ্রাফগুলো এবার পড়তে থাকবো। তোদেরকে আমি হাফ করে নিলাম, জায়গাকে স্প্লিট করে নিলাম। এবার দেখো এইদিকে যদি আমি প্রথম বলি ফার্স্ট গ্রাফ আজকের, তাহলে এটা ধরো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ। এবার ধরো ভি ভার্সেস টি এর গ্রাফে এরকম হয়েছে যে ওর প্রত্যেকটা মুহূর্তে আমি গ্রাফ এরকমভাবে পাচ্ছি, পয়েন্টগুলো টাইমের সাপেক্ষে পয়েন্টগুলোকে আমি এইভাবে পাচ্ছি। ওকে, টাইমের সাপেক্ষে এইভাবে চলছে। তাহলে বলো কি কন্ডিশন আছে, এক নম্বর কেস, এক নম্বর গ্রাফ, ঠিক আছে। সেকেন্ড গ্রাফ দেখো, সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম। ওকে, এবার দেখো গ্রাফটা চলেছে এরকমভাবে। ওকে, তাহলে তোমরা প্রথম কথা আমি এর আগে যেরকম বলেছিলাম পজ করে আগে লিখে নিয়ে উত্তর লিখে ফেলো, দিয়ে আমি যেটা বলছি সেটা ম্যাচ করো, পারছো কিনা, নিজের ব্রেনটা তাহলে খুলবে। এবার তুমি দেখো আমি অ্যান্সার বলছি, ভি ভার্সেস টি এর কার্ভে দেখো কোন মানে যখন টাইম পাস হচ্ছে বাট স্টিল ওর বেগ আসছে না, বেগ ভেলোসিটি কি জিরো, যত টাইম পাস করছে তা সত্ত্বেও ভেলোসিটি আসছেই না, ভেলোসিটি জিরো, তার মানে বস্তুটা কিসে আছে, রেস্ট কন্ডিশনে আছে। কি বলবো, বস্তুটা কি আছে, রেস্ট কন্ডিশনে আছে, রেস্ট কন্ডিশন। ওকে, বস্তুটা চলাফেরাই করেনি, স্থির অবস্থায় আছে, বস্তু কি আছে স্থির অবস্থায়, বেগই তো নেই, তাহলে কি করে চলবে, তাই না। তাহলে ভেলোসিটি কি হয়ে গেল, জিরো আছে, প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি জিরো, রেস্ট কন্ডিশন বা স্থির অবস্থায় বস্তু আছে। এবার তুমি তো এখানে দেখো যে একটা জীব যখন টাইম শূন্য ছিল তখন ধরো বেগ ছিল ইউ, এই যে এই বেগটাকে ধরে নাও ইউ, তাহলে যখন টাইম কি ছিল, টাইম ইকুয়ালস টু জিরো, তখন ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল ইনিশিয়াল ভেলোসিটি বলো যাই বলো সেটা হচ্ছে ইউ, আর তারপরে এই ইউ এর মান আর চেঞ্জ হয়নি, ইউ এর মান কনস্ট্যান্ট, টাইম পাস করলেও টাইম উইথ টাইম চেঞ্জিং কোনো ইউ এর মানের পরিবর্তন হয়নি। তাহলে আমি কি বলতে পারবো, সমবেগে চলছে, কি চলছে সমবেগে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি চলছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। ওকে, কনস্ট্যান্ট ভেলোসিটি চলছে। এবার যদি বলা হয় এর থেকে ত্বরণের মান বার করো, কি বার করো, ত্বরণ, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন আমরা কি জানি ইনস্ট্যান্টিনিয়াস বার করো বা যাই করো, তো কি করতে ইনস্ট্যান্টিনিয়াস ক্ষেত্রে ডিভিডিটি হয়, কি হয় ডিভিডিটি। এবার তুমি ভালো করে দেখো যেখানে ভি এর তো পরিবর্তনই হয়নি, ইউ তো আছে, ইউ তো কনস্ট্যান্ট হয়ে গেছে, আর আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় জিরো, তাহলে এই ক্ষেত্রে কোনো অ্যাক্সিলারেশন পাবে না। যদি বলা হয় এই গ্রাফ থেকে, ভালো করে দেখে নাও, যদি এই বলা হয় এই গ্রাফ থেকে এই অ্যাক্সিলারেশন ভার্সেস টাইমের গ্রাফ আঁকো, কি বলা হয় এই গ্রাফটা থেকে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইমের গ্রাফ আঁকো, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে, মানে ওর অ্যাক্সিলারেশন নেই, টাইম পাস করলেও অ্যাক্সিলারেশন কোনো থাকবে না। তো বোঝা গেল আশা করি, এটাকে পজ করে তুলে নাও। ওকে, এবার দেখো দুখানা আবার গ্রাফ এসছে। এবার তুমি তো এই গ্রাফটাকে ভালো করে নোট করে দেখো যে যে প্রত্যেকটা যেরকম এর একদিন করেছিলাম প্রত্যেকটা পয়েন্টে তুমি থিটা বার করো, তাহলে দেখবে কি আছে কনস্ট্যান্ট আছে, প্রত্যেকটা বিন্দু থিটার মান কনস্ট্যান্ট, যে প্রত্যেকটা বিন্দু থিটার মান কনস্ট্যান্ট, ট্যান থিটা কি হবে কনস্ট্যান্ট হবে, স্লোপ কনস্ট্যান্ট হয়ে যাবে, আর প্রত্যেকটা বিন্দুতে স্লোপ কনস্ট্যান্ট মানে ডিভিডিটি কনস্ট্যান্ট, ডিভিডিটির মান কনস্ট্যান্ট।
আর এই ডিভিডিটি যদি কনস্ট্যান্ট হয়, ভালো করে দেখো, ডিভিডিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি বলতে পারি, অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে সমত্বরণে উঠছে, কি উঠছে, সমত্বরণে যাচ্ছে কোনো বস্তু, কি হচ্ছে, এ কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে বস্তুটা কি হচ্ছে, সমত্বরণে চলছে। তাহলে যদি বলা হয় এই ভি ভার্সেস টি এর রেসপেক্টে তুমি কি গ্রাফ আঁকো, এ ভার্সেস টি আঁকো, এটা থেকে কি গ্রাফ নিয়ে আসতে হবে, এ ভার্সেস টি এর গ্রাফ কিরকম, এদিকে এ আর এদিকে টি, তাহলে কিরকম হয়ে যাবে, এরকম কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, দেখো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে। ওকে, আচ্ছা, আর এখানে যদি আমি বলি ডিরেকশন কোন দিকে যাচ্ছে, ডাইরেকশন পজিটিভ ডিরেকশনে, তাহলে ডাইরেকশন কোন দিকে হয়ে গেল, ডাইরেকশন কোন দিকে, পজিটিভ ডিরেকশনে। ওকে, আর বেগ কি হচ্ছে, বেগটা হচ্ছে বাড়ছে, বেগ উইথ রেসপেক্ট টাইম দেখো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ওকে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে, ডাইরেকশন পজিটিভ আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত আছে বলো, ইনিশিয়াল ভেলোসিটি দেখো টাইম টিতে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি আছে, ভেলোসিটি 0 আছে, ভেলোসিটি কি আছে, 0 আছে। ওকে, এক্ষেত্রে দেখো যদি দেখো টাইম যখন 0 তখন কিন্তু কি আছে, একটা ভেলোসিটি আছে, তাহলে আমি বলতে পারি স্যার এখানে ইনিশিয়াল ভেলোসিটি একটা 0 নয়, ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু সামথিং কিছু একটা আছে নন জিরো, ঠিক আছে, এখানে ধরে নাও এটার মান ইউ, তাহলে এটাকে ধরে নাও ইউ। ওকে, আচ্ছা, এবার তুমি দেখো প্রত্যেকটা মোমেন্টে যদি তুমি প্রত্যেকটা পয়েন্টে কি করো, একটা থিটা নাও, তাহলে প্রত্যেকটা পয়েন্টের মান থিটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে। তার ট্যান থিটা কি হবে, স্লোপ ট্যান থিটা ইকুয়ালস টু কি পাবে, কনস্ট্যান্ট, আর ট্যান থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে ডিভিডিটি কনস্ট্যান্ট, ডিভিডিটি কি হবে, কনস্ট্যান্ট, ডিভিডিটি মানে এ, তাহলে অ্যাক্সিলারেশন কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, অ্যাক্সিলারেশন কি হয়ে গেল, কনস্ট্যান্ট, মানে সমত্বরণেও এক্ষেত্রে যাচ্ছে। কিন্তু এখানে কি আছে, এর ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, এক্ষেত্রে কি ছিল না, ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। আর এখানে যদি বলি আমি যে এটা কোন ডিরেকশনে উঠছে, তাহলে এখানেও তুমি বলতে পারবে ডিরেকশনটা এখানেও পজিটিভ, এখানেও ডাইরেকশন কি হয়ে গেল, পজিটিভ ডাইরেকশন হয়েছে। তাহলে আশা করি বোঝা যাচ্ছে, এটাকে পজ করে লিখে নাও। কেটে দিল নাকি, ওকে, এবার দেখো যে এখানে আমাদের এই গ্রাফটা আছে, এই দুখানা গ্রাফ নেওয়া হয়েছে আবার। তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে দেখো তুমি আগে জানো প্রত্যেকটা পয়েন্টে কি বলতে পারো, যে স্যার থিটা কনস্ট্যান্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট স্যার থিটা কনস্ট্যান্ট, তাহলে আবার এটা বলতে পারি সমত্বরণেই চলছে, কি চলছে, সমত্বরণে, কারণ হচ্ছে ট্যান থিটা কনস্ট্যান্ট হয় প্রত্যেকটা বিন্দুতে স্যার ট্যান থিটার মান কনস্ট্যান্ট, ট্যান থিটা মানে ডিভিডিটি, আর ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন এখানে কি আছে, কনস্ট্যান্ট, মানে এই ক্ষেত্রেও বস্তুটা সমত্বরণে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে যদি দেখো টাইম টি ইকুয়ালস টু যখন 0 তখন কিন্তু বেগটা কত আছে, নেগেটিভ দিকে, কোন ডিরেকশনে, নেগেটিভ, ধরো এখানে ইউ, তাহলে মাইনাস ইউ, তাহলে বলতে পারি আমি কি, অ্যাট টাইম 0, কি বলতে পারো, অ্যাট টাইম 0, টাইম যখন 0 তখন ভেলোসিটি হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, ভেলোসিটি নেগেটিভ, মাইনাস ইউ। ওকে, এটা একটা পয়েন্ট ছিল বলার। তারপরে এই পয়েন্টে দেখো ভেলোসিটি 0 হয়ে গেছে, দেন এদিকে পজিটিভ ডিরেকশনে গেছে। ওকে, আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে যদি প্রত্যেকটা পয়েন্টে তুমি কি নাও, নতি নাও, তাহলে স্যার ছোট্ট একটা ডি থিটা নেব, সেই ডি থিটার এগেনস্টে ডিটি নেব, সরি ডিভি নেব। তাহলে আবার তুমি দেখো এখানে ছোট্ট সেম ডিটি নাও, সেম ডিটি, তার এগেনস্টে ডিভি দেখো বড় হয়ে যাচ্ছে, আবার সেম দেখো ডিটি নাও, তার এগেনস্টে ডিভি আরও বড় হয়ে যাবে, তাই তো, তার থিটার মান ক্রমশ প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এটা ধর থিটা 1, তো এটা থিটা 2, এটা থিটা 3, তাহলে ক্রমশ থিটার মান বাড়ছে। তাহলে থিটার মান যদি বাড়ে মানে স্লোপের মান ইনক্রিজিং, তাহলে আমি কি বলতে পারি, এটা ট্যান থিটার মান ইনক্রিজিং, আর ট্যান থিটার মান ইনক্রিজিং মানে অ্যাক্সিলারেশন ইনক্রিজিং, ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে উঠছে, কি হচ্ছে, অ্যাক্সিলারেটেড মোশনে আছে, কিসে আছে, অ্যাক্সিলারেটেড মোশনে, ঠিক আছে, ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে উঠছে, কি হচ্ছে, ক্রমবর্ধমান, কেন, কারণ প্রত্যেকটা মোমেন্টে থিটা কি আছে, ইনক্রিজিং, আর প্রত্যেকটা মোমেন্টে থিটা যদি ইনক্রিজিং হয় তাহলে আমি বলতে পারবো ট্যান থিটার মান ইনক্রিজিং, আর ট্যান থিটা বা স্লোপের মান ইনক্রিজিং মানে কি বলবো, ওই মুহূর্তের যে ত্বরণের মান সেটাও ইনক্রিজিং হয়েছে, তাহলে অ্যাক্সিলারেটেড মোশন। আচ্ছা, কোন ডিরেকশনে, পজিটিভ ডিরেকশনে, প্রত্যেকটা বিন্দুতে বলি যদি ভি এর মান বলি কোন দিকে আছে, পজিটিভ ডিরেকশনে আছে, মানে পজিটিভ, তাহলে ভেলোসিটি অ্যাট এভরি পয়েন্ট কি হবে, পজিটিভ হবে, পজিটিভ। ওকে, আর দেখো যখন টাইম কি ছিল, মানে 0, যখন টাইম 0, অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0, তখন দেখো এখানে স্লোপ পাবে না, কোনো স্লোপ পাবে না, তার মানে কি ত্বরণ সেই মুহূর্তে কত আছে, সেই মুহূর্তে ত্বরণ 0 আছে, আর সেই মুহূর্তে বেগও পাবে না, সেই মুহূর্তে বেগও কত থাকবে, 0 আছে। আচ্ছা, এখানে ত্বরণ 0 থাকা মানে যে বেগ 0, সেটা কিন্তু নয়, একটা জিনিস রাখবে, ত্বরণ 0 হয়ে যাওয়ার অর্থই বেগ 0 হয়ে যাওয়া নয়। যেমন ধরো তোমার একটা বস্তুকে আমি এইভাবে ছুঁড়ে দিলাম উপরে,
তো এই মুহূর্তে এখান থেকে যখন উঠেও এখানে এলো তখন এই মুহূর্তে বেগ কিন্তু কি আছে 0 দিয়ে নিচের দিকে পড়ছে, কিন্তু সেই মুহূর্তে যখন এখানে বেগ 0 হয়ে গেল, যখন আর ওপর দিয়ে গেল না, এবার ছুড়লাম, যখন আর ওপর দিয়ে গেল না, যখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছে তখনও কিন্তু ওকে গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন জি দিয়ে টানছে, ঠিক আছে, তখনও কিন্তু এর মধ্যে জি হচ্ছে নিচের দিকেই জি বলে টানছে, ঠিক আছে, জি বলতে বলবো না, অ্যাক্সেলারেশন যে আছে ত্বরণ এর মধ্যে জি আছে নিচের দিকে, তাহলে কিন্তু ভেলোসিটি 0 হলেই ত্বরণ 0 হবে, এর কিন্তু গল্প নেই। ওকে, তো এগুলোকে এই দুটোকে তুমি তুলে নিতে পারো, পজ করে তুলে নাও। এবার দেখো এই দুটো কার্ভ আবার তোমাদের জন্য চলে এসছে। এক্ষেত্রে দেখো যদি তুমি দেখো প্রত্যেকটা মুহূর্তে যদি আমি ডিটি নিই তার এগেনস্টে এটা হবে ডিভি, তাই তো, তাহলে এটা হলো থিটা ধরো 1। এবার যদি এখানে ধরো ডিটি নিই সেম ডিটি, তার এগেনস্টে ডিটি দেখো ডিভিটা ছোট হয়ে গেল, এই সেম ডিটির এগেনস্টে তার ডিভির মানটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। আবার তুমি এখানে যদি নাও তাহলে আরও ছোট হয়ে গেল, মানে থিটার মান নতি ক্রমশ কি হচ্ছে, কমছে, নতির মান ক্রমশ কমে যাচ্ছে, তাই এটা কি বলো ক্রম হ্রাসমান ত্বরণ নিয়ে উঠছে, ক্রম হ্রাসমান ত্বরণ নিয়ে কিন্তু যাচ্ছে, তার মানে কি ডিসিলারেটেড মোশনে আছে, কিসে আছে, ডিসিলারেটেড, ক্রম হ্রাসমান ত্বরণ, ডিসিলারেটেড হয়েছে, ক্রম হ্রাসমান ত্বরণ নিয়ে এটা উপর দিকে উঠছে। আচ্ছা এবার দেখো যদি প্রত্যেকটা মুহূর্তে আমি বেগ বলি তাহলে বেগের মান কিন্তু কি আছে, পজিটিভ ডিরেকশনে আছে, প্রত্যেকটার মধ্যে ভেলোসিটি কি আছে, প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটি আছে পজিটিভ, আর ডাইরেকশনও পজিটিভ ডিরেকশনে। আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি এখানে যদি তুমি দেখো, এখানে যদি টানো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল ত্বরণও কিন্তু কি পাবে, তুমি একটা স্লোপ পেয়ে যাবে, তাহলে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কিন্তু নন জিরো হবে, হ্যাঁ, অ্যাক্সিলারেশন কি হবে, নন জিরো। ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে দেখে নাও, এটার ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে ছোট্ট একটা অংশ নাও, তার জন্য কীভাবে এখানে ডিভি, আবার এই অংশে সেম ডিটি নাও, তার জন্য কিন্তু ডিভির মান বড় হয়ে যাবে, তার মানে এটা কি ট্যান স্লোপটা ক্রমশ সেম আগের যেটা কার্ভ করেছিলাম, আগের কার্ভের মধ্যে দেখো এখানে তুমি কম্পেয়ার করতে দেখতে হবে যে ক্রমশ এর কি হচ্ছে, অ্যাক্সিলারেশনের মান বৃদ্ধি পাবে, কারণ কি ট্যান থিটা বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মিনিটে, এখানে সেম ডিটি নাও, তার জন্য কিন্তু বড় হয়ে যাবে কি ডিভির মান, হয়েছে, তার ডিটি টাইমের সাপেক্ষে ডিভির মান ক্রমশ ইনক্রিজ করছে, তাহলে আমরা বলতে পারবো অ্যাক্সিলারেশন কি হচ্ছে, ইনক্রিজ, ক্রমবর্ধমান ত্বরণ, এটা কি হবে ক্রমবর্ধমান, মানে অ্যাক্সিলারেটেড মোশনেই আছে, এটাও অ্যাক্সিলারেটেড মোশনে আছে, তাহলে অ্যাক্সিলারেটেড মোশন আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত আছে, ইনিশিয়াল ভেলোসিটি এখানে টানতে যাও বা ইনিশিয়াল অ্যাক্সিলারেশন 0 পাবে, কি পাবে, কারণ এখানে কি দেখো নতি আসবে না, এখানে ডাইরেক্ট চলে আসছে এরকম, রাইট, তাহলে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাক্সিলারেশন হবে তোমার 0, ওকে, তারপরে ক্রমবর্ধমান হয়েছে। আচ্ছা কোন ডিরেকশনে হয়েছে, দেখো এটা নেগেটিভ ডিরেকশনে চলছে, এবার কোন ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশন। ওকে, তো এটাকে পজ করে তুলে নাও। ওকে, এবার দেখো ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্টের কার্ভ আমরা পড়বো, আগেরগুলো ভেলোসিটি ভার্সেস টাইম ছিল, এখন আমরা পড়বো ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট। তো ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্টের কার্ভে আমরা দেখে নিই, আগে থিওরিটা বুঝে নেবো একটুখানি। চলো দেখো যদি ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, তো মোর এটা বলবো ভি, তোমরা জানো এটা ভি হয়, এটা কি হবে ডিসপ্লেসমেন্ট এক্স ধরো, ঠিক আছে, তাহলে আমরা এক্স ধরলাম এদিকে ডিসপ্লেসমেন্ট, আর এদিকে ধরলাম ভি ভেলোসিটি, তার ধরো কার্ভ আমরা এরকম পেলাম। ওকে, তাহলে যে কোনো মুহূর্তে যদি আমি ট্যানজেন্ট বার করি, যে কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট বার করি তাহলে কি পাবো, দেখো এরকম ট্যানজেন্ট পাবো, ট্যানজেন্ট মানে তোমরা জানো আলটিমেটলি কি হয়, থিটা ইকুয়ালস ট্যান থিটা মানে কতটা কোণ করছে এক্স অক্ষের সঙ্গে, একই জিনিস বারবার হচ্ছে, তাহলে আমরা বলবো ট্যান থিটা, স্লোপ মানে ট্যান থিটা ইকুয়ালস স্লোপ, কি হবে স্লোপ বা নতি, আর এই নতিটা কি হবে দেখো ডিভি বাই ডিএক্স, কি হবে ডিভি, কারণ আমরা জানি কি ট্যান থিটা নতি কি হয় ডিওয়াই বাই ডিএক্স, কি হয় ডিওয়াই বাই ডিএক্স, সেম জিনিস আগে যখন বুঝেছিলাম, তাহলে স্লোপ ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো এখন, তাহলে ডিওয়াই কি আছে ভি আছে, আর এক্স অক্ষে কি আছে এক্সই আছে, তাহলে কি বলবো ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স। এবার বলবে যে স্যার ডিভি বাই ডিএক্স কি দেয়, কিছুই তো দেয় না, তাই না, তো আমরা আগে একটা জিনিস শিখেছিলাম, চলো একটা কি শিখেছিলাম দেখে নাও, আমরা পড়েছিলাম দেখো ত্বরণ এ ইকুয়ালস টু কি হয় ডিভিডিটি, কি হয় ডিভিডিটি, কিন্তু বলেছিলাম যদি ভি ফাংশন অফ এক্স হয়ে যেত, ভিটা যদি ফাংশন অফ টি না হয়ে ভিটা যদি ফাংশন অফ এক্স হয়ে যেত, তাহলে কি হতো, আমি ওপর নিচে ডিএক্স দিয়ে গুণ করতাম, কি করতাম ডিএক্স দিয়ে গুণ করতাম, তাহলে এবার দেখো ডিসপ্লেস করছি ডিভি ডিটি, সরি ডিএক্স নিয়ে এলাম এদিকে, ওকে, আর এদিকে করলাম ডিএক্স বাই ডিটি, হয়েছে। এবার তুমি ভালো করে যদি এখানটাকে নোটিস করে দেখো ডিএক্স ডিটি কি দেয়, ডিএক্স ডিটি আমাকে ভি দেয়, কি দেয় ভি, বেগ, তাহলে আমরা বলতে পারি ভি ডিভি ডিএক্স, কি বলতে পারবো ভি ইন্টু ডিভি ডিএক্স, তাহলে দেখো কোন এই যে ভি ভার্সেস এক্স এর কার্ভ, কি বললাম ভি ভার্সেস এক্স এর কার্ভ, ভালো করে কথাটা শোনো কান দিয়ে,
ভি ভার্সেস এক্স, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্টের যে কার্ভ পাই, তার যে নতি পাই, তার যে নতি, সেই নতির সাথে সেই বিন্দুর যদি ভেলোসিটিটাকে আমি কি করি, গুণ করি, সেই বিন্দুর ভেলোসিটিটাকে যদি গুণ করি, যে পয়েন্টে নতি বার করলাম সেই পয়েন্টের যদি নতির সাথে সেই পয়েন্টের যে বেগ, সেই পয়েন্টের বেগকে গুণ করা হয়, তাহলে আমরা কি পাবো, সেই পয়েন্টের অ্যাক্সিলারেশন পাবো। কারণ আমরা জানি এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু হয় ভি ডিভি ডিএক্স। বুঝতে পারলাম? তাহলে যদি কোশ্চেনে দেয় আমাকে ডিভি ভার্সেস ডিএক্স এর কার্ভ, কি দেয়, ভি ভার্সেস এক্স এর কার্ভ, ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের কার্ভ আমাকে দেওয়া হয়, আর আমাকে যদি ত্বরণ জিজ্ঞাসা করে, আমি কি বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। এর থেকে কি বার করব, এর থেকে আমি আগে আমার ডিভিডিএক্স নতিটা বার করে নেবো, আর নতিটাকে কার সঙ্গে গুণ করে দেবো, ওই পয়েন্টের ভেলোসিটির সাথে, তাহলে আমি কি পেয়ে যাবো, অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। হয়েছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমরা যেটা দেখতাম এরিয়া আন্ডার দি কার্ভ। তো এরিয়া আন্ডার দি কার্ভ এখানে কিছু জেনারেলি দেবে না। কেন দেবে না, তুই ভালো করে দেখো, যে যদি আমি এইভাবে আঁকি জায়গাটাতে ভি ভার্সেস এক্স এর কার্ভ, যে কোনো একটা পয়েন্ট, ধরো এখানে ছোট্ট একটা অংশ নিলাম, ছোট্ট অংশটাকে ধরো চতুর্ভুজ ধরে নাও, চতুর্ভুজ এটাকে, তাহলে এদিকে কি পাবো, ডিভি, আর এদিকে কি পাবো, ডিএক্স। তাহলে এরিয়া কি হবে, এরিয়া হবে, এরিয়া আন্ডার দি কার্ভ কত হবে, ডিভি ইন্টু ডিএক্স, ডিভি ইন্টু ডিএক্স। ডিভি কি হয়, মিটার পার সেকেন্ড, ইন্টু কি হবে, মিটার, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর মিটার স্কোয়ার পার সেকেন্ড বলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আপাতত আমরা পাইনি। তো আমরা কি বলবো, যে এরিয়া আন্ডার দি কার্ভ অফ ভিএক্স কার্ভ জেনারেলি কিছু দেয় না। ওকে, তো এটাকে তুলে নাও পজ করে। ওকে, এবার দেখো এ ভার্সেস টি কার্ভ, ঠিক আছে? তো এ ভার্সেস মানে অ্যাক্সিলারেশনের সাথে টাইমের আমরা গ্রাফ দেখবো। তো এটা দেখো আবার একটা লাস্ট মোমেন্ট আমরা চলে এসেছি, চাপ নেই। এবার দেখো এ ভার্সেস টি এর যদি আমি একটা থিওরিটা দেখে নিই, কী হবে, সাপোজ ধর এরকম কার্ভ আছে। ওকে, তো এখান থেকে দেখি এ ভার্সেস টি এর দেখো এরিয়া আন্ডার দি কার্ভ, তাহলে এটা আবার তোমার স্পেশাল কিছু দেবে, এর নতি কিছু দেয় না। এর নতি তুমি ডিএডিটি, ডিএডিটি তোমার কিছু দেয়, কিছু দেয় না, ঠিক আছে? তাহলে এটা আর কিছু তোমাকে দেবে না। এবার আমি কি বললাম, যদি এ ভার্সেস টি এর তোমার কি নাও এরিয়া আন্ডার দি কার্ভ, এরিয়া আন্ডার দি কার্ভ নেওয়া হয়, ওকে, তাহলে এটা কি দেবে সেটা আমাকে দেখতে হবে। ওকে, এটা ধরো টাইম টি, এটা হচ্ছে টাইম টি টু, টি ওয়ান, আর এটা টাইম টি টু। আর সেখানে ধরো আমার এই টাইম জোনের মধ্যে যে এরিয়া আন্ডার দি কার্ভ সেটা কি দেয় আমাদেরকে। তো আমরা জানি ধরো যে এ ইকুয়ালস টু কি হয়, ডিভিডিটি, কি পাই, এ ইকুয়ালস টু ডিভিডিটি পাই। ওকে, তাহলে এখান থেকে তুমি দেখো এরিয়া আন্ডার দি কার্ভ বার করতে গেলে আমাকে কী করতে হবে, এরিয়া আন্ডার দি কার্ভ করতে গেলে আমরা জানি এরিয়া আন্ডার দি কার্ভ যদি করতে চাই, আন্ডার দি কার্ভ করতে চাই, তাহলে ভালো করে দেখো এরিয়া আন্ডার দি কার্ভ যদি করতে চাই তাহলে কী করতে হবে, ছোট্ট এদিকে কি আছে ডিএ, তার সঙ্গে ডিটি, তাহলে আলটিমেটলি কী করতে হবে, এরিয়া আন্ডার দি কার্ভ মানেই হচ্ছে কি এ ইন্টু ডিটি, এ ইন্টু ডিটি। এবার ইকস টু কি, আমি কি বলতে হবে, দেখো এ ইন্টু ডিটি করলে কী পাবে, ডিভি পাবে, কি পাবে, ডিভি। দেখো এ ইন্টু ডিটি করলে ডিভি, তাহলে পুরো এরিয়ার জন্য টাইম টি ওয়ান থেকে টি টুর জন্য যদি কমপ্লিট করো এটাকে, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিভি, রাইট? যখন টাইম ধরো টি ওয়ান থেকে কোথায় নিয়ে যাচ্ছ, টি টু টাইমে, তাহলে আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, তাহলে টাইম টি ওয়ান থেকে টি টুর মধ্যে এরিয়া আন্ডার দি কার্ভ বার করছি। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু কী পাবে, ধরো টাইম যখন টি ওয়ান তাহলে বেগ ধরো ভি ওয়ান, আর টাইম যখন টি টু তখন বেগ ধরো, বা ধরো এটা ইউ, সাপোজ ধরো টাইম যখন টি ওয়ান তখন ইনিশিয়াল বেগ ধরো ইউ, আর যখন টাইম টি টু তখন ফাইনাল বেগ হচ্ছে ভি। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, যারা ইন্টিগ্রেশন শেখনি এখন একটু দেখে নাও, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু কি হবে, এক্স দেয় আমাদেরকে, ঠিক আছে? ইন্টিগ্রেশন আলটিমেটলি কি, কোনো জিনিসকে ভেঙে টুকরো টুকরো করে ভেঙে সেটাকে যোগ করে দেওয়াকে বলা হয় ইন্টিগ্রেশন, রাইট? আচ্ছা, তাহলে এটা কি দেবে, এরিয়া আন্ডার দি কার্ভ, যদি বলি এরিয়া আন্ডার দি কার্ভ কি দিল, তাহলে আন্ডার দি কার্ভ আমায় কি দেবে, ইন্টিগ্রেশন, মানে এটা মানে তো বুঝলে ইন্টিগ্রেশন এ ডট ডিটি, রাইট? আচ্ছা, এটা কি দিবে তাহলে, ভি, দেখে নাও এখান থেকে এটাকে তো আমি লিখি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে সেরকম ইন্টিগ্রেশন অফ ডিভি কি দেবে, ভি দেবে। আপার লিমিট কি হবে, ভি, আর লোয়ার লিমিট ইউ, তাহলে আগে আপার লিমিট বসে ভি, আর মাইনাস লোয়ার লিমিট পরে বসবে, তাহলে এটা হয়ে গেল আমার বেগের পরিবর্তন। তাহলে এরিয়া আন্ডার এটি কার্ভ সেটা আমাকে কি দেয়, বেগের পরিবর্তন। তাহলে আমি বলতে পারি এরিয়া আন্ডার দি এটি কার্ভ কি দেবে, চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে এরিয়া আন্ডার এটি কার্ভ আমাদের কি দেয়, ইকুয়ালস টু আমি বলতে পারি চেঞ্জ ইন ভেলোসিটি দেবে, কি দেবে, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন কি দেবে, ভেলোসিটি দেবে। তাহলে এটা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন হয়ে যেতে পারে ধরো। ওকে, আচ্ছা, আমরা আরও দেখছি চেঞ্জ ইন ভেলোসিটি দিয়েছে, তো তার মানে কি, তার মানে আমি ধরো এখানে লিখতে পারি যে ভি মাইনাস ইউ,
তাই তো? এবার দেখো তুমি যদি এখানে m গুণ করো, m মাল্টিপ্লাই মানে যে বস্তুটা যাচ্ছিল এইভাবে সেই বস্তুটার ধরো মাস আমি গুণ করলাম, তাহলে এটা কি পাচ্ছ mv মাইনাস mu। মানে ঘটনা হচ্ছে যদি তোমার এখানে এরিয়া আন্ডার দি কার্ভ জানা থাকে, এরিয়া আন্ডার দি কার্ভ জানা থাকে, তার সঙ্গে যদি মাসকে তুমি মাল্টিপ্লাই করো, সেটা তোমাকে মোমেন্টামের চেঞ্জ দেবে। কি দেবে? চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে দেবে। তাহলে আমি বলতে পারি স্টেটমেন্ট 2, আজকের স্টেটমেন্ট 2, সেকেন্ড স্টেটমেন্ট 2 কি দিচ্ছে স্টেটমেন্ট? যে ধরো আমি বলতে পারি এরিয়া আন্ডার এটি কার্ভ ইকুয়ালস টু, তার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি কাকে গুণ করি? ধরো মাসকে গুণ করি, মাস ইন্টু এরিয়া আন্ডার দি এটি কার্ভ, সেটা আমাকে কি দেবে? সেটা আমাকে চেঞ্জ ইন মোমেন্টাম দেবে। চেঞ্জ ইন মোমেন্টাম। আর এটাকে যদি সেই টাইমের রেসপেক্টে ভাগ করে দিই, কত টাইমে এই মোমেন্টামটা চেঞ্জ হয়, সেটা কিন্তু আবার ত্বরণকেই দিয়ে দেবে। বা আমি যদি বলতে পারি চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি হয়? ফোর্স। তাহলে এটাকে যদি বলি আমি, সাপোজ ধরো যে এম ইন্টু এরিয়া আন্ডার এটি কার্ভ বাই কি লিখি? টাইম। তাহলে সেটা আমাকে কি দিয়ে দেবে? সেটা আমাকে ফোর্স দেবে। কি দেবে? ফোর্স। তাহলে দেখো একটা কার্ভ থেকে আমাদের কি বার করতে পারবো? এরিয়া আন্ডার কার্ভ থেকে সেটা বেগের পরিবর্তন। আর এই বেগের পরিবর্তন মানে এরিয়া আন্ডার দি কার্ভের সাথে যদি মাস গুণ করে দিই, সেই মাসটা গুণ করলে কি পাবে? মাস গুণ করলে পাবে চেঞ্জ ইন, সরি এখানে তো লিখা, এখানে লিখলাম, মাস গুণ করে দিলে কি পাবে? সেখানে পাবে চেঞ্জ ইন মোমেন্টাম। আর সেই মাসের যে গুণ করে চেঞ্জ ইন মোমেন্টাম পেলে, তাকে যদি যে টাইমটাই তোমার টাইম ইন্টারভ্যাল নিয়েছিলে এরিয়াটা, সেইটা যদি ভাগ করো, তাহলে কি পাবে? ফোর্সের মানও পেয়ে যাবে। তো এই এরিয়া আন্ডার এটি কার্ভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাকে তিনখানা স্টেটমেন্ট দিচ্ছে বা তিনখানা ওয়ে দিচ্ছে, এখান থেকে কি ইনফরমেশন পাওয়া যেতে পারে। ওকে, তাহলে পজ করে তুলে নাও। চলো আজকের লাস্ট গ্রাফ, যে এটা কি দেয় সেটা পড়বো, আর এর পরের দিন গ্রাফ থেকে অঙ্ক করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি আমি বলি এ ভার্সেস এক্স এর গ্রাফ, ভালো করে দেখবে, এটাও কিন্তু খুব ভালো জিনিস, এ ভার্সেস এক্স এর গ্রাফ। তো এই ধরো গ্রাফ এরকম সাপোজ ধরো পাওয়া গেল, এখানেও জানবে এ ভার্সেস এক্স এর গ্রাফেও আমাদের কি দেবে না, কোনো এর মানে এর নতিটা কোনো কিছু দেবে না, মানে ডিএক্স কোনো কিছু দেয় না, ঠিক আছে? তা ডিএক্স কোনো কিছু দেয় না, যে নতিটা এ ভার্সেস এক্স কার্ভের, এক্স মানে ডিসপ্লেসমেন্ট, এক্স মানে এখানে অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্টের কার্ভ হচ্ছে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্টের কার্ভ। তো সেই কার্ভের নতি আমাদের কোনো কিছু দেবে না। এবার নতি কিছু দেবে না, তো কোনটা কি ইম্পর্টেন্স আর কেন করছি? একটাই জিনিস, সে এরিয়া আন্ডার দি কার্ভ। তো আবার এরিয়া আন্ডার ধরো এটা x1, আর এখানে হচ্ছে ধরো এই জায়গাটা কমপ্লিট করলাম, এটা হচ্ছে x2, ঠিক আছে? এই এরিয়াটুকু আমায় কি দেবে? এই এরিয়াটুকু আমায় কি দেবে সেটা আমাকে দেখতে হবে। তো এরিয়া আমরা কি জানি, কি হয় বলো? তোমরা জানো এ এর সাথে এক্স এর সম্পর্ক কি জানা আছে? এ ইকুয়ালস টু হয় ভি ডিভি ডিএক্স, তাই না? যখন ভেলোসিটি ইন টার্মস অফ ইন ফাংশন অফ কি হয়? ডিসপ্লেসমেন্ট হয়, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, রাইট? তখন আমরা এটা পাই। তাহলে আমরা বলতে পারবো যে এখানে যদি এরিয়া আন্ডার দি কার্ভ নেওয়া হয়, তাহলে এরিয়াটা কি হবে আলটিমেটলি? দেখো এ ইন্টু ডিএক্স, ছোট্ট অংশ যদি ডি এদিকে নাও এ, আর এদিকে কি হচ্ছে ডিএক্স নাও, তাহলে এ ইন্টু ডিএক্স, তাহলে আমরা এরিয়া কি পাবো? এরিয়া পাবো আলটিমেটলি, বুঝতেই পারছো, এ ইন্টু ডিএক্স, এ ইন্টু ডিএক্স। তাহলে ওদিকে পাবো কি? ভি ইন্টু ডিভি। কি পাবো? ভি ইন্টু ডিভি। এবার তুই ভালো করে লক্ষ্য করে দেখো, পুরোটার জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন নেবো, পুরোটার জন্য ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। ওকে, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া হলো। তাহলে ইন্টিগ্রেশন এটা পুরো আমার এরিয়াটা আমাকে দিয়ে দেবে। তাহলে ইন্টিগ্রেশন কোথায় হচ্ছে? দেখো যখন বেগের ইন্টিগ্রেশন আলটিমেটলি হচ্ছে, যখন x1 ছিল তখন ধরো বেগ হচ্ছে ইউ, আর যখন x2 গেল তখন বেগ হয়ে গেল ধরো ভি। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে এরিয়া আন্ডার এক্স কার্ভ, এরিয়া আন্ডার এ এক্স কার্ভ কি দিচ্ছে তোমাকে? দেখে নিই আমরা। তোমরা জানো ইন্টিগ্রেশনটার নিয়মটা বলে দিচ্ছি আবার, ইন্টিগ্রেশন এক্স ভি টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয় কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়, আমরা জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা কি লিখতে পারবো? দেখো এরিয়া আন্ডার এক্স কার্ভে ভি ডিভি, তাহলে ভি এর মাথায় কত আছে? 1, তাহলে বলতে পারি ভি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, আপার লিমিট ওপরে, লোয়ার লিমিট নিচে ইউ, তাহলে কত হবে দেখো? ভি স্কোয়ার বাই 2। ওকে, আচ্ছা তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারবো স্যার ভি স্কোয়ার, আপার লিমিট বসালাম ভি, আর নিচে হচ্ছে লোয়ার লিমিট ইউ আছে, ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট বসালাম। এবার দেখো এটা থেকেও কিছু দেয় না,
কিন্তু যদি এই এরিয়া আন্ডার দি কার্ভ এক্স কার্ভ কি বললাম, এরিয়া আন্ডার এক্স কার্ভ এর সাথে যদি মাস মাল্টিপ্লাই করো, যে বস্তুটা যাচ্ছে সেই বস্তুর মাসকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে এরিয়া আন্ডার এক্স কার্ভ, দেখো এরিয়া আন্ডার এ এক্স কার্ভ গণিত মাসকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হচ্ছে দেখো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আর হাফ এম ভি স্কোয়ার কি হয়, গতিশক্তি, তাই না, কাইনেটিক এনার্জি। তাহলে বেসিক্যালি এটা কি দিচ্ছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ, কি দিচ্ছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ। ভালো করে দেখো, তাহলে আমি বলতে পারি যে এরিয়া আন্ডার এক্স কার্ভ তার সাথে যদি আমরা মাসকে মাল্টিপ্লাই করি, সেটা আমাদের কি দেবে, কাইনেটিক এনার্জির পরিবর্তনকে দেবে। কাকে দেবে, কাইনেটিক এনার্জির পরিবর্তন। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। দেখো তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যদি আমি স্টেটমেন্ট বলি, স্টেটমেন্ট আজকে থার্ড স্টেটমেন্ট, তাহলে কি হলো, এরিয়া আন্ডার এ এক্স কার্ভ গণিত মাস, সেটা আমাদের কি দেবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির পরিবর্তনকে দেবে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট আজকে টপিকগুলো করলাম। তো তোমরা দেখো, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো এই টপিকগুলো। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেটাকে আমাকে কমেন্টের মধ্যে জানাও। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।